হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃতি পুরুষ বিবেক যোগে 1 নম্বর থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত আমি পড়ে বোঝাবার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ক্ষেত্র হলো আমাদের এই শরীর, আর ক্ষেত্রজ্ঞ হলো আমাদের এই শরীর সম্বন্ধে যিনি জানেন তিনিই হলেন ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন যে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যিনি জানেন, অর্থাৎ আমাদের এই শরীর সম্বন্ধে একমাত্র শ্রীকৃষ্ণ তিনিই জানেন। তিনি কেন জানেন? কারণ তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। সমগ্র জীবকুল তার শরীর থেকেই সৃষ্টি এবং সব কিছুর জ্ঞাতা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই শরীর দেহ মন সব কিছুই তারই রচনা। তিনি সব জানতা। এবারে ভগবান 4 নম্বর শ্লোকে বললেন যে ক্ষেত্র কি, কিভাবেই বা তা গঠিত হলো, কি থেকে তা উৎপন্ন হলো এবং ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, তার প্রভাব কি, এই সব বিষয়ে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ এও বললেন যে এই ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অতীতে জানতেন ঋষি মুনিরা। তারা তাদের বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বর্ণনা দিয়েছেন এবং তা বেদান্ত সূত্র অনুসারে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারেও তা বর্ণনা করা হয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে আরও বিস্তৃত আলোচনা করলেন যে ক্ষেত্র অর্থাৎ শুধু যে আমাদের এই দেহ তাই নয়, সমগ্র ব্রহ্মাণ্ডটাই হচ্ছে একটা ক্ষেত্র এবং সেই ব্রহ্মাণ্ড সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কে জানতে পারে। তাই তিনি ক্ষেত্র সম্বন্ধে বিস্তৃত আলোচনায় করলেন। তিনি বললেন যে এই ক্ষেত্র কি দ্বারা সৃষ্টি হয়েছে। পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন ও ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামস্বরূপ দেহ, চেতনা, ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সম্পর্কে তিনি বললেন। এখন পঞ্চমহাভূত কি? পঞ্চমহাভূত হল মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এদেরকে বলা হয় পঞ্চমহাভূত। এগুলি জড়জগতে রয়েছে। তারপর আছে অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয় ও 5টি কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। অর্থাৎ বাক কথা বলার শক্তি, পানি মানে হাত দিয়ে কাজ করা, পাদ পা দিয়ে চলাফেরা করা, পায়ু আর উপস্থ যার দ্বারা একটির দ্বারা বংশবিস্তার করা হয় আর একটি হলো দেহের অতিরিক্ত বজ্র বের করে দেওয়ার একটি প্রণালী। এছাড়া ভগবান বললেন যে আরও ইন্দ্রিয়ের 5টি বিষয় আছে। সেই ইন্দ্রিয়ের 5টি বিষয় হলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইভাবে জীবনের লক্ষণ ও চেতনা, ধৃতি হলো মন, বুদ্ধি, অহংকার দ্বারা গঠিত
সূক্ষ্ম দেহের প্রকাশ। এই সূক্ষ্ম উপাদানগুলিকে কর্মক্ষেত্রের অন্তর্গত। এইভাবে এই সমগ্র ব্রহ্মাণ্ডে এই পঞ্চভূত, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই নিয়েই সমগ্র ক্ষেত্র। তো আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।